আজকে গাছে অনেকগুলো ফুল ফুটেছে আর গাছটাও দেখতে কি ভালো লাগছে। তার মধ্যে তো কয়েকটা নিয়ে এসেছি গোপালকে দেবো বলে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, চলুন শর্টকাটে একটু রান্না করব। আর যে বোনের বাড়িতে একটা ছোট গাঁদা ফুলের মানে কী বলেন তো, ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, গোড়া সমেত না, ডাল ভেঙে এনেছিলাম। সেই গাছটাই কিন্তু অনেকগুলো কুঁড়ি ফুটেছে আর ফুলও হয়েছে। যে গাঁদা ফুলটা আছে না, রক্তজবা যে গাঁদা ফুল, ওই ফুলটা বেশ দেখছি কদিন ধরে কুঁড়ি হয়ে আজকে ফুল ফুটেছে, অনেকগুলোই ফুটেছে, কি ভালো লাগছে দেখতে। চলুন আজকে একটু ভেজ রাইস করব, মানে ভেজ নোনতা পোলাও করব, আর হচ্ছে পনিরের তরকারি। আর ওখানে যে ফুল গাছগুলো এত ফুল হয় কি বলবো, দেখে না খুবই ভালো লাগে। মনে হয় না কি বলুন তো, ছিটতে ইচ্ছা হয়, মনে হয় গাছে সাজানো থাকে, দেখতে ভালো লাগে, থাকুক এরমভাবে। এতটা ফুল ফোটে আমাদের, যখন আগে বাপের বাড়িতে গাছ ছিল এরকম, এই শীতকালে যে হলুদ গাঁদা, রক্তজবা গাঁদা, অরেঞ্জ গাঁদা, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটতো, দেখতে হেভি লাগতো। এখানে তো আর কলকাতার দিকে সেরকমভাবে গাছ নেই, মাটি সেরকমভাবে রাখার জায়গা নেই, তার জন্যে গাছ ফাছ সেরকম আর কি লাগানো হয় না। ওই দুই একটা লাগিয়েছি যাতে দেখতে ভালো লাগে, একটু অল্প অল্প করে ফুল টুল পেরে ঠাকুরকে দেওয়ার জন্যে। আর কদিন ধরে ছিঁড়িনি গাছের ফুলগুলো, জানেন তো, যে ফুলগুলো গোপালকে দিলাম সেই ফুলগুলো দেখছি শুকিয়ে কীরকম একটা হয়ে গেছে। 2-3 দিন হয়ে গেলেই তারপরে দেখি ফুলগুলো অন্যরকম হয়ে যায়। তা ভাবলাম গাছেই নষ্ট হয়ে যায়, কয়েকটা ঠাকুরকে দিই, ছিঁড়লাম। আর কালকে পুপুকে দুটো দিয়েছিলাম, ও আমাকে বলছিল, তো ওপরে দিয়েছি, হাত পাচ্ছিল না, ও বললো আমাকে একটু দাও, তা ওকে যদি আমাকে এইটা দাও তাহলে তোমাকে বাদাম দেবো। বাদাম দেবে? হ্যাঁ। বলছে দেখি কিরম একটা যেন গন্ধ পাচ্ছি। এর মধ্যে নুনও নেই, নুন নেই। কত নুন নেই? তুই খাবি এটা? আর এইটা তো আর স্যুপ, আর হলো গাজর, আর হলো পনিরও আছে। আর পনির। পনির খেয়েছিস তো? না খাইনি, আমি খালি মাছ রান্না করেছি, মাছ আর ভাত। মাছ আর ভাত? হ্যাঁ। এটা খাবি তো? হ্যাঁ। চ ঘরে চ। হাই দাও। কেমন আছো? ভালো আছো? তো কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি? আমি রাইস, রাইস। ঠিক, রাইস। হ্যালো রাইস। এদিকে তাকাও, তাকাও এদিকে। কি খাচ্ছ? বলে কি খাচ্ছ? রাইস। এটা কি রাইস? কি রাইস? ভেজ রাইস। হ্যাঁ, ভেজ রাইস। ফ্রেশ রাইস। কি রাইস?